প্রকাশিত হয়েছে জাপান ও কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক স্কোয়াড ঘোষণার তারিখ। ব্রাজিলের বিভিন্ন বড় বড় গণমাধ্যমগুলো এই খবরটি নিশ্চিত করেছে। জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে দলে ফিরছেন 3 ম্যাচের স্কোয়াডে না থাকা 3 জন বিশ্বসেরা তারকা। ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচের জন্য আঞ্চলিক কখন স্কোয়াড ঘোষণা করবে এবং এই ম্যাচগুলোতে কারা কারা দলে ফিরছে তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত। ব্রাজিল আগামী অক্টোবর মাসে 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে জাপান ও কোরিয়ার বিপক্ষে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ইতিমধ্যে যেহেতু ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে সকল ম্যাচই শেষ হয়ে গেছে, তাই 26 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে এই ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবে সেলেসাওরা। এছাড়া কার্লো আনচেলত্তি বলেন, আমাদের যেহেতু কোনো বাছাই পর্বের ম্যাচ বাকি নেই, তাই আমরা বিভিন্ন বড় বড় দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলে 26 বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল প্রস্তুত করতে আমরা রেডি আছি। আগামী মাসে জাপান ও কোরিয়ার বিপক্ষে ম্যাচগুলিকে নিয়ে আনচেলত্তি বলেন, এই ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই ম্যাচগুলোর মাধ্যমে আমরা প্লেয়ারদের যাচাই বাছাই করে একটি শক্তিশালী দল প্রস্তুত করতে পারবো। জাপান ও কোরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ইতিমধ্যেই খেলোয়াড়দের বাছাই পর্বের কাজ শুরু করে দিয়েছেন কার্লো আনচেলত্তি। এই ম্যাচগুলোর জন্য কখন স্কোয়াড ঘোষণা করা হবে তা প্রকাশ করেছে সিবিএফ। ব্রাজিলের বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমের মতে আগামী 1 অক্টোবর দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের বড় বড় সংবাদ মাধ্যম জানিয়েছে, কার্লো আনচেলত্তির পরবর্তী 2 ম্যাচে স্কোয়াডে ফিরতে যাচ্ছেন বর্তমান সময়ে ছন্দে থাকা 3 জন তারকা। আর তারা হলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস ও এডার মিলিতাও। আর ইনজুরির কারণে নেইমার তো বাদই হয়েছে। সাথে স্কোয়াডে আরো কিছু জায়গায় পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি, কারণ পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচগুলোতে তিনি আবার নতুন প্লেয়ার দিয়েও পর্যবেক্ষণ করতে পারেন আনচেলত্তি। আনচেলত্তির হাতে মোট ৭৪ জন প্লেয়ারের তালিকা রয়েছে, তাদের সবাইকে যাচাই বাছাই করবেন তিনি। আপনার কি মনে হয় ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচের স্কোয়াডে আনচেলত্তি কাকে কাকে সুযোগ দিতে পারেন? জানিয়ে দিন কমেন্ট করে।